গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি। আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 6টা আর আমার দেখো রান্নাবান্না প্রায় শেষের দিকে। এই দেখো ভাত ফুটছে, প্রায় ভাতটা নামবো ভাব। আর এইখানে হচ্ছে এঁচোড়ের জন্য আলু কুটে রেখেছি, সেইটাই আর কি রান্না হচ্ছে। আজকে শনিবার নিরামিষ, সেই কারণে আদা আর হচ্ছে জিরে এই আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এটা দিয়ে আর কি রান্নাটা করব। আর গরম মশলা দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, তাহলে খুব টেস্ট লাগবে খেতে। আর এইটা দেখো আমি ওলকপিটাকে কুড়িয়ে আর কি ছোটো ছোটো আলু কেটে এটা আর কি তরকারি রান্না করেছি, ভাজা ভাজা বলতে পারো। খেতে বাঁধাকপির মতনই খেতে লাগে, খুব টেস্ট হয় কিন্তু। আর তরকারি করলে না সেরকম খুব একটা খেতে চায় না। আর বাইরে দেখাও সেরকমভাবে রোদ ওঠেনি, হালকা হালকা উঠছে। এরপরে জামা কাপড় কাচবো, তারপরে আবার আরও কাজকর্ম রয়েছে। আর ওই দেখো আমার শাশুড়ি মা কিন্তু ঘুম থেকে উঠে আর কি নিজের বাসি জামা কাপড়গুলো ধুচ্ছে। আর আমি এদিকে আমার অর্ধেক রান্না হয়ে গেছে, কিন্তু ঘরের সমস্ত কাজ কিন্তু এখনও হয়নি, রান্না করার পরে আর কি করব। আর এই যে বাটনাটা করে রেখেছি, শিলে বেটে রেখেছি, সেইটাই আর কি গ্রেভিটা আর কি করে নিচ্ছি, আলুটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সেরকম কোনো মশলা নেই, আমি জানি না এঁচোড়টা কেমন লাগবে খেতে। আমি বেশি পুরো এঁচোড়টা রান্না করিনি, আমি আগের দিনকার গেছিলাম শুক্রবার দিনকার এঁচোড়টা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা প্রায় 2 কেজির কাছে রয়েছে, কিন্তু এখানে অল্প একটু এঁচোড় রান্না করেছে, আর বাদবাকিটা আর কি প্রেশার কুকারে সেদ্ধ করেই রাখা আছে, পুরোটাই সেদ্ধ করে রেখেছি। ওটা তুলে রাখবো, চিংড়ি মাছ দিয়ে পরের দিন করব। আর এই যে চা বসিয়েছি, চায়ের জল ফুটে গেছে। আর ঘুম থেকে মোটামুটি এখনও কেউ ওঠেনি, আমি আর আমার শাশুড়ি মাই উঠেছি। এখন চা করে সবাইকে ডাকবো, ঘুম থেকে উঠবে। আবার হুড়োহুড়ি করছি কারণ সবাই অফিস বেরিয়ে যাবে, সেই কারণে। আমার কিন্তু চা করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন সবার ঘরে ঘরে গিয়ে দিয়ে আসবো, আর সবার ঘুমটা ভাঙিয়ে দেব। আর আমার কিন্তু রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবারে চাটা সবার ঘরে দিয়ে এসে তারপরে এই যে আমার এঁচোড়ের যে তরকারিটা আছে সেটাও আমার রান্না হয়ে গেছে। এবারে গরম জল দিয়ে আর কি ফুটলেই আর ঘি দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। ঘি গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। আর বাদ বাকি যে এঁচোড়টা রয়েছে সেটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো এখন। চলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ব্যাস। এবার এটা কালকে করব, চিংড়ি মাছ নিয়ে এসে। আর এটা আমি গরম জল করে এঁচোড়ের মধ্যে দিয়ে দিয়েছি, প্রায় সবই রান্না হয়ে গেছে, একটু হালকা গ্রেভি হবে, ব্যাস, যাতে ভাতটা মেখে খাওয়া যায়, সেই কারণে। শনিবার বেশি হাবিজাবি রান্না করব। সেই সকালে বিভিন্ন ধরনের কাজ করার চোটে আর কি ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপরে আবার এখন থেকে স্টার্ট করছি। আমরা গোড়াবাজারে চলে এসেছি, আলু পেঁয়াজ আদা রসুন এসবগুলো কিছু বাড়ন্ত ছিল, সেগুলো নিতে চলে এসেছি। হ্যাঁ 70 টাকা। কী করছিস তুই? তুই কি এই কাজ দিয়েছে? পেঁয়াজের খোসা আলাদা করতে বলেছে? তাই না বলেনি? না, তাহলে তুই করছিস? হ্যাঁ, এমনি নিজেই করছো? ঠিক আছে। এখন রাত 9:30 বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন 8:30 বা 9:45 বাজে। আর আমাদের সব কিছু যা নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। আমার ভিডিওটা এই পর্যন্তই থাকবে, আবার কাল নেক্সট দেখা হবে।